আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কুশি কাটা কাজে বিভিন্ন ধরনের সুতা এবং এদের নাম এবং কোন সুতায় কত নাম্বার কাটা ব্যবহার করতে হয় তা আজকে জানাবো। তো প্রথমে আমি কুশি কাটা সম্পর্কে জানাবো। এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন অনেকগুলা কাটা। তো এই কাটাগুলো আমি একটু আলাদা করব, কারণ এগুলো হচ্ছে বক্সের কাটা। একটি বক্সে 16টি কাটা থাকে এবং নাম্বারগুলো খুব সিরিয়ালে থাকে। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোকাল কাটা। এগুলো যারা বিগিনার্স আছেন তারা এরকম শুরুতেই কাজ করার জন্য যে কয়টি কাটা হলে আপনারা কাজ করতে পারবেন, তারা এই ধরনের কয়েকটি কাটা নিয়ে কাজ শুরু করতে পারেন। তো প্রথমে আমি বাংলাদেশে যেগুলো কাটা পাওয়া যায় সেগুলো দেখাবো। এগুলো হচ্ছে বাংলাদেশের কাটা। এগুলো মূলত হচ্ছে উল সুতার কাজ করা হয়। দেখতে পাচ্ছেন এগুলো মাথাটা কতটা মোটা, এবং আরও কিছু আছে উলের সুতা করার জন্য। এগুলো হচ্ছে বাইরের দেশের, এগুলো হচ্ছে হাতল সহ, আর এগুলো হচ্ছে হাতল ছাড়া। এগুলো দিয়ে আপনারা হচ্ছে উলের কাজ করতে পারেন। আর যদি চিকন সুতার কাজ করতে চান তাহলে এরকম হাতল ছাড়া কয়েকটি কাটা নিতে পারেন। এগুলো হচ্ছে বাংলাদেশের না, বাইরের দেশের, হচ্ছে ইন্ডিয়ার টিউলিপের কয়েকটি কাটা। এগুলো হচ্ছে নাম্বারিং করা আছে, যেটা খুবই চিকন সুতা কাজ করার জন্য। এরকম দেখেন 0.7 মিলিমিটার কাটা। এটা খুব চিকন সুতা কাজ করার জন্য এই কাটাটি ব্যবহার করতে হয়। দেখেন মাথাটা কতটা চিকন। এবং এছাড়া আরও কয়েকটি আছে, এগুলোর মাথাটা হচ্ছে আগেটা থেকে একটু মোটা। এগুলো দিয়ে আপনারা চিকন সুতার কাজ করতে পারেন। দেখেন এগুলো নাম্বারিং করা আছে। একটা হচ্ছে 11 নাম্বার কাটা, এটা হচ্ছে 1.6 মিলিমিটার কাটা। এবং আরও একটি হাতল সহকারে কাটা আছে, এখানকার নাম্বারটা আমার এখানে উঠে গেছে, তবে এটাও দিয়েও চিকন সুতার কাজ করতে পারেন। এগুলো হচ্ছে হাতল ছাড়া, আর এটা হচ্ছে হাতল সহকারে। আর এগুলো তো বক্সের কাটা, এগুলো হচ্ছে সিরিয়াল বাই নাম্বারিং করা আছে, যেগুলো চিকন সুতা। যেগুলো চিকন সুতা আছে সেগুলো হচ্ছে এই ধরনের চিকন কাটাগুলো দিয়ে করতে পারেন। দেখুন এখানে নাম্বার করা আছে, এটা হচ্ছে 0.6 মিলিমিটার থেকে দেখুন 1.10 মিলিমিটার পর্যন্ত। এবং এর থেকে যদি আরেকটু সুতা মোটা হয় তখন আপনি এই কাটাগুলো দিয়ে করতে পারেন। এখানেও নাম্বারিং করা আছে, হচ্ছে 1.5 থেকে 1.25, 1.75। আরও উলের সুতাতে আসেন, মোটা সুতাতে, তখন দেখুন এখানে এই কাটাগুলো নাম্বার ভিত্তিক কাজ করা যাবে। আমি এই সুতা ভিত্তিক কোন সুতাতে কোন কাটা ব্যবহার করতে হয় তা দেখাবো, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। তো আমি এখন কাটাগুলো একটু আলাদা করি, আমি একটু সুতা সম্পর্কে ধারণা দিই। তো প্রথমে যেগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল কিছু সুতা পাওয়া যায়, সেগুলো হচ্ছে এরকম 9 তার সুতা। এগুলো হচ্ছে 9 তার সুতা। এটা হচ্ছে 9 তার সুতা, এক কালারের সুতা। এটা শেডেরও কালার হয় এরকম। এগুলো হচ্ছে শেডের কালার। তো এর থিকনেসটা দেখুন কীরকম। তো এই ধরনের সুতাতে, এই 9 তার সুতাতে হচ্ছে আপনি যদি বক্সের কাটা ব্যবহার করতে চান তাহলে 1.25 বা 1.75 বা 1.5 মিলিমিটার সাইজে হুক ব্যবহার করতে পারেন। আমি মূলত হচ্ছে যদি কাজটি একটু টাইট করতে চাই তাহলে এরকম 1.25 দিয়ে করি, বা একটু ঢিলা ঢালা কাজ যদি করতে চাই তাহলে 1.75 মিলিমিটার দিয়ে কাজ করি, বা মিডিয়াম রাখতে হলে 1.5 মিলিমিটার সাইজ দিয়ে কাজ করি। আর যাদের কাছে এরকম লোকাল কাটা আছে তারা এরকম যে 11 নম্বর সাইজ হুক বা 1.6 মিলিমিটার সাইজের হুক
ব্যবহার করলেই 9 তারের সুতার কাজ অনেক সুন্দর আসে। আমি কয়েকটি স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। এই ডিজাইনটি আমি 9 তারের সুতাতে করেছি। এটি একটি কোটি, বড়দের কোটি। দেখুন এই কাজটি কতটা সফট হয়েছে। আর এটিও আমি 9 তারের সুতাতে করেছি। এটি হচ্ছে 1.25 মিলিমিটার সাইজের হুক দিয়ে করেছি, আর আগেরটি হচ্ছে 1.75 মিলিমিটার সাইজের হুক দিয়ে করেছি। তাহলে কাজের কিছুটা তফাৎ হয়ে থাকে, সুতা কিন্তু কাজ একই করে থাকে। এছাড়াও এই 9 তারের সুতা দিয়ে আপনি হচ্ছে টেবিল ম্যাট করতে পারেন, টেবিল রানার করতে পারেন, তারপর হচ্ছে কুশন কভার করতে পারেন, ওভেন কভার করতে পারেন। এরপর বাচ্চাদের বেবি ফ্রক, বেবি ড্রেস, এমনকি নামাজের টুপি এই সুতাতে অনেক সুন্দর হয়ে থাকে। এছাড়াও বাংলাদেশে আর কয়েকটি সুতা পাওয়া যায়, আরেকটি সুতা পাওয়া যায়, সেটা হচ্ছে গুটি সুতা। এই সুতাগুলোর নাম হচ্ছে গুটি সুতা। এগুলো হচ্ছে পার পিস 12 টাকা থেকে 15 টাকা নিয়ে থাকে। জায়গা থেকে একটু দামটা কম বেশি হয়ে থাকে, কিন্তু সুতা একই। এই সুতাটা হচ্ছে 9 তার সুতা থেকে একটু চিকন, আপনারা দেখলে বুঝতে পারবেন, একটু চিকন। এই সুতা দিয়েও আপনারা হচ্ছে এরকম বেবি ড্রেস এবং বেবি নেক ডিজাইন অনেক সুন্দর হয়ে থাকে। তারপর বাচ্চাদের ফ্রক এই সুতাতে হয়ে থাকে। এছাড়াও আরও আরেকটি সুতা আছে, এগুলো সুতা হচ্ছে ডিএমসি সুতা। এগুলো হচ্ছে বাংলাদেশের না, এটা বাইরের দেশের সুতা। এই সুতাতেও কাজ করলে কাজের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। এই সুতাগুলো আপনি হচ্ছে 1.25 বা 1.75 সাইজে হুক দিয়ে এই সুতার কাজগুলো করে নিতে পারবেন। তো এই সুতা ছাড়াও আরও একটি সুতা আছে, লাচ্চি সুতা বলে। এই সুতা দিয়েও কাজ করলে কাজের ফিনিশিং ভালো আসে। এগুলো দিয়েও বাচ্চার নেক ডিজাইন করা যায় এবং বাচ্চাদের ফ্রকও করা যায়। আমি একটু স্যাম্পল দেখাচ্ছি। দেখুন, এই লাচ্চি সুতাকে খুলে গুটি করে নিয়ে 2 গুণ বা 3 গুণ করে কাজের ফিনিশিং সুন্দর আসে। আমি এখানে 2 গুণ সুতা দিয়ে কাজটি করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হয়েছে। আপনারা এরকম এই সুতাগুলো খুলে নিয়েও 2 গুণ বা 3 গুণ করে নিয়ে করতে পারেন। এরপর আসি আমরা কিছু উলের সুতা নিয়ে। এগুলো হচ্ছে উল সুতা, বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। এগুলো হচ্ছে কটন ইয়ার্ন, আর সবগুলো হচ্ছে 4 প্লাই সাইজের ইয়ার্ন, আর যার কারণে সবগুলো একই সাইজের হুক দিয়ে কাজ করা হয়ে থাকে। তো আমি এখানে হচ্ছে এই উলের সুতা কাজ করতে হলে 2.5 মিলিমিটার সাইজের হুক অথবা 3.0 মিলিমিটার সাইজের হুক ব্যবহার করে থাকি। তাহলে কাজের ফিনিশিং অনেক সুন্দর আসে। তো এগুলো হচ্ছে বাংলাদেশে সবসময় সব জায়গায় পাওয়া যায়। আর এছাড়াও আরেকটি কটন ইয়ার্ন আছে, যেমন হচ্ছে এই মিল্ক কটন। এগুলো থেকে অনেকটাই আলাদা এবং সুতাটা অনেক সফট, যার কারণে যদি বেবিদের কোনো ড্রেস, সোয়েটার বা জ্যাকেট, কম্বল বা টুপি, শু করলে কাজের ফিনিশিং অনেক সুন্দর হয় এবং বেবিদের অনেক আরামদায়ক পোশাক হয়ে থাকে। আর এগুলো বাংলাদেশে অ্যাভেলেবল হয় না, সব জায়গায় পাওয়া যায় না, আর এগুলো থেকে দামটাও অনেকটা বেশি। আর এটা হচ্ছে একটা 50 গ্রামের বল, আর এগুলো হচ্ছে 20 গ্রামের বল। 20 গ্রামের, এটা হচ্ছে এনে উল। এটা বাংলাদেশের, তবে বাইরের দেশের হয়ে থাকে। সেগুলো আমি একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে এনে উল, এটা হচ্ছে মেড ইন চায়না। এখন মেড ইন চায়না এবং 100% অ্যাক্রিলিক উল, 100%, যার কারণে সুতোটা ধরলে আপনারা বুঝতে পারবেন কতটা সফট। এবং বেবিদের ড্রেস দেখুন, বেবিদের সোয়েটার, জ্যাকেট,
টি শার্ট, মাফলার, গ্লোভস এগুলো করলে কাজের ফিনিশিং অনেক সুন্দর হয় এই সুতা দিয়ে। আপনারা বাংলাদেশি সুতা দিয়েও করতে পারেন, তবে কাজের ফিনিশিংটা অনেক তফাৎ হবে। আর এই সুতাগুলো অনেক জায়গায় অ্যাভেলেবল হয় না, তবে প্রাইসটাও এগুলো থেকে অনেকটা বেশি নিয়ে থাকে। আরেকটি অ্যাক্রিলিক আছে আমার কাছে, অ্যাক্রিলিক ইয়ার্ন, এটা হচ্ছে এনে উল। এটা হচ্ছে অ্যাক্রিলিক সুতাগুলো দেখতে অনেক সুন্দর। আমি দেখাই আপনাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এগুলো সুতাটা দেখুন কতটা গ্লেসি দিচ্ছে, আর বাংলাদেশি সুতাটা দেখুন কতটা স্যাঁতস্যাঁতে একটি কালার আসছে। তো এগুলো কাজের ফিনিশিং এগুলো থেকে অনেকটা আলাদা হয়, তবে এগুলো দিয়েও আপনারা বেবি সোয়েটার, বেবি জ্যাকেট, শু, মাফলার করতে পারেন। তো এটাও হচ্ছে বাংলাদেশের মানে কটন ইয়ার্ন, এটা দিয়েও আপনি তাই করতে পারবেন এবং একই নাম্বার সাইজে হুক দিয়ে। আরেকটি বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, সেটা হচ্ছে যে সেঠিয়ার উল। এটা খুবই পচা একটা উল, এটাতে কাজ করলে অনেক কাজের ফিনিশিংটা এগুলো থেকে অতটা ভালো আসে না, কারণ সুতাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটা মোটা এবং সুতাটা দেখুন আমি খুলে দেখাচ্ছি। এগুলো যেরকম সফট হয়ে থাকে তা থাকে না, সুতাটা এরকম পেঁচে এরকম কুচকে থাকে, যার কারণে কাজের ফিনিশিংটা অতটা ভালো আসে না। এটা বাংলাদেশের সেঠিয়া উল, তবে ইন্ডিয়ান সেঠিয়া উল হয়ে থাকে, সেটা তফাৎ কিন্তু এই বাংলাদেশি উল থেকে অনেকটা মানে আলাদা, এবং ওই ইন্ডিয়ান সেঠিয়া উল দিয়ে কাজ করলে কাজের ফিনিশিং অনেক সুন্দর হয়। তো আমার কাছে একটি আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ার সেঠিয়ার উল, এটা হচ্ছে 25 গ্রামের একটা উল। এই ইন্ডিয়ান সেঠিয়া উলটা সব জায়গায় অ্যাভেলেবল হয় না। আমি একটু দেখাই এই সুতার থিকনেসটা। দেখুন বাংলাদেশি সেঠিয়া উলটা কতটা মোটা এবং ইন্ডিয়ানটা দেখুন কতটা চিকন, এবং এটা হচ্ছে আঁশযুক্ত সুতা, আর এটাতে কোনো আঁশ নেই, যার কারণে ইন্ডিয়ান সেঠিয়া উল দিয়ে কাজ করলে অনেক কাজের ফিনিশিং সুন্দর আসে বাংলাদেশি সেঠিয়া উল থেকে। তো আমার কাছে আরেকটি অ্যাক্রিলিক উল আছে, সেটা হচ্ছে এরকম 100 গ্রামের একটি বল। এটা হচ্ছে বন্ডের, এটাও 4 প্লাই উল। এটাও হচ্ছে একই হুক সাইজ দিয়ে কাজ করা হয়ে থাকে। এটা মেড ইন চায়নার। এগুলোতে বেবি সোয়েটার, বেবি কম্বল, বেবি শু করলে কাজটা অনেক সুন্দর হয়ে থাকে। তা আমি একটু উল সুতা বাদ দিয়ে আমার কাছে এই কটাই অ্যাভেলেবল উল সুতা আছে। যদি পরবর্তীতে অন্য কোনো উল সুতা আসে তা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। এই উল সুতা বাদে আমার কাছে আরেকটি সুতা আছে, এগুলো হচ্ছে সামারিয়ান সুতা, চায়না লাভ বা সামারিয়ান যেটা বলো না কেন একই নাম। এটা হচ্ছে কয়েকটা সাইজের হয়, চিকন সাইজের, তারপর মোটা আছে, মিডিয়াম সাইজ আছে। আমার কাছে মোটাটা নাই, চিকনটা আর হচ্ছে মিডিয়ামটা আছে। দেখুন চিকনটা একটু চিকন, আর মিডিয়ামটা দেখেন তার থেকে আরেকটু মোটা। এটাও হচ্ছে 2.5 মিলিমিটার সাইজে হুক দিয়ে আমি কাজ করে থাকি। এগুলোতে হচ্ছে শাল, বেবি, হাফ বডি, তারপর নেক ডিজাইন করা হয়ে থাকে। এগুলো তো কাজের ফিনিশিং অনেক সুন্দর আসে। বা এছাড়াও টেবিল ম্যাট, টেবিল রানার, তারপর হচ্ছে টিস্যু কভার, কুশন কভার, এগুলো দিয়েও করা যায়। আমি একটি করেছি আপনাদেরকে দেখাই এই কাজের ফিনিশিংটা কতটা সুন্দর আসে। দেখুন এটা সামারিয়ান সুতা দিয়ে কতটা সুন্দর আসছে। এছাড়াও একটি ফুল করেছি, এটাও সামারিয়ান সুতা দিয়ে। এগুলো হচ্ছে 2.5 মিলিমিটার সাইজে হুক দিয়ে মানে করেছি। আমার কাছে এগুলো সুতাই অ্যাভেলেবল ছিল, আপনাদেরকে মোটামুটি কিছু ধারণা দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।